পিতা, পার্বতী, কি হয়েছিল? তুমি ঠিক আছো তো? আমার কিছু মনে নেই মা, যে কি হয়েছিল। আমার কেবল এটাই মনে আছে যে গুরুদেব আমাকে পঞ্চাক্ষর স্তোত্রের মাহাত্ম্য বোঝাচ্ছিলেন, আর তারপরে আমি আপনাদের দুজনের সামনে মূর্ছিত অবস্থা থেকে উঠলাম। এর অতিরিক্ত আমার কিছুই মনে নেই। পার্বতী, তোমার কি সত্যি কিছুই স্মরণে নেই? কাল তুমি আশ্রম ছেড়ে শ্মশান ভূমির দিকে গিয়েছিলে, তাও একলা। সেখানে ওই শ্মশান ভূমিতে নৃত্য করেছিলে ভস্ম মেখে। তোমার কি কিছুই স্মরণে নেই পার্বতী? না মা, আমার কিছুই মনে নেই। এ কি নারায়ণ, যে অনুভবের জন্য দেবীর মধ্যে মহাদেবের জন্য নতুন করে আবার অনুভূতি জাগার কথা, ওনার সেই অনুভবে স্মরণেই রইল না। এ কি করে সম্ভব? প্রত্যেক মানুষ তার শারীরিক সক্ষমতা বাড়িয়ে তোলার সামর্থ্য রাখে, সেই জন্যই তার মধ্যে অনেক দৈব কর্ম করার ক্ষমতাও নিদ্রিত থাকে। সেই জন্যই তো দেবী পার্বতী তার বাল্যকালে অনেক দৈব কর্ম করেছিলেন। রুদ্রাক্ষের অর্থ হলো মহাদেবের অশ্রু। আমার বিশ্বাস এটি অগ্নিকে শান্ত করে দেবে। কিন্তু মানুষের বয়স যত বাড়তে থাকে সে ততই সংসারের বন্ধনে বাঁধা পড়ে যায়। ধীরে ধীরে সংসারের বন্ধনে জড়িয়ে পড়ায় সে তার দিব্য ক্ষমতা ভুলে যেতে থাকে। কিন্তু নারায়ণ, আপনি যে বলেছিলেন মহাশিবরাত্রির রাতে দেবীর মধ্যে এক মহাজাগৃতি ঘটবে, তাহলে ওনার শ্মশানে করা নৃত্যের কথা কেন স্মরণে নেই? এই পাত্র দেখছো দেবী লক্ষ্মী, এ নিজের মধ্যে তার নিজের ক্ষমতা অনুযায়ী জল ধারণ করতে পারে। অতিরিক্ত জল ভরা হলে তা ছলকে পড়বে। সেটাই হয়েছে দেবী পার্বতীর সঙ্গে। কাল রাতে উনি যে নৃত্য শ্মশান ভূমিতে করেছেন সেটাও এই পাত্রের অতিরিক্ত জলের মতোই ছিল, যা তার সঞ্চয় ক্ষমতার থেকে অতিরিক্ত। তাই সেটা তার স্মৃতি থেকে ছলকে পড়েছে। কিন্তু যেটা আবশ্যক, গুরুত্বপূর্ণ, সে কথা ওনার অবশ্যই মনে আছে। হ্যাঁ, আমার একটা কথা অবশ্যই মনে আছে, যে আমি ওম নমঃ শিবায় জপ করছিলাম, আর আমি আমার প্রতিটি রোমকূপে ওই স্বরের স্পন্দন অনুভব করেছি। এমনকি এখনো আমার এমন মনে হচ্ছে যেন ওম নমঃ শিবায়ের ওই স্বর আমার ধমনীতে বইছে। এবার আমি অনুভব করেছি এই মন্ত্রকে বারবার জপ করার পর এক এমন দ্বার খুলে গেছে যা এতদিন বন্ধ ছিল। আর এবার আমি নিজেকে মহাদেবের নিকটে নিয়ে যেতে চাই। হ্যাঁ পার্বতী, মা, পিতা, আমি শীঘ্র
অতি শীঘ্র মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এর অর্থ কি তাহলে দেবী পার্বতী আর মহাদেবের মিলন খুব শীঘ্রই ঘটবে? শিব আর শক্তির প্রেম অনন্ত, আর সেই জন্যেই দেবী পার্বতী এবং মহাদেবের মিলনও নিশ্চিত। কিন্তু ব্রহ্মাণ্ডের সঞ্চালন ভারসাম্য রেখেই হয়, আর দেবী যখন মহাদেবের সঙ্গে মিলনের ইচ্ছে প্রকাশ করেছেন তখন নিশ্চয়ই এই শুভ শক্তি অশুভ শক্তির উপর বিজয় অবশ্যই প্রাপ্ত করবে। আমি তোমায় তোমার শেষ ইচ্ছে জিজ্ঞেস করতেই পারতাম ইন্দ্র, কিন্তু আমি এটা জানি যে তুমি আমার থেকে স্বর্গলোকই ভিক্ষে চাইবে। সেই জন্য তোমার অপূর্ণ ইচ্ছের সঙ্গেই তোমায় মরতে হবে ইন্দ্র। দাঁড়াও তারকাসুর, আরে এ কি? দেবরাজ ইন্দ্রের মুকুট, তাও দৈত্যমাতা দিতির চরণতলে। আমাকে ওকে শেষ করতে দিন মাতা, ও জীবিত থাকার উপযুক্ত নয়। থামো তারকাসুর, দেবরাজ ইন্দ্রের দুঃসময় দেখবার দিন এখনো বাকি আছে, আর আমি আমার জয়ের সমাচার নারায়ণকে কোনো এক বিশিষ্ট জনের মাধ্যমে দিতে চাইছি। বহুরূপী? বহুরূপা নয়, অপ্সরা শতরূপা। যে দেবী পার্বতীর হাত থেকে মুক্তি লাভের পরে নারায়ণের সঙ্গে মিলে আমাদের সঙ্গে ছলনা করেছে। মিথ্যে বলেছিল যে ও দেবী পার্বতীকে বিনাশ করেছে। এখন যদি তুমি ইন্দ্র আর বাকি পঞ্চভূত দেবতাদের রক্ষা করতে চাও, তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা আমি বলবো। নয়তো এই মুহূর্তেই সব দেবতাদের বিনাশ করব। দেবরাজ ইন্দ্রের মুকুট, এর কি অর্থ শতরূপা? আমাকে ক্ষমা করবেন নারায়ণ, আমি অন্যায়টাকে কোনোভাবেই আটকাতে পারলাম না। স্বর্গে এবার অসুরদের আধিপত্য, আর ইন্দ্রাসনের ওপর তারকাসুরের। আমি দৈত্য মাতা দিতি সভার প্রত্যেকের সামনে আপনাকে এই কথা দিচ্ছি, যতক্ষণ না আমার পুত্রেরা স্বর্গের উপর নিজেদের আধিপত্য স্থাপন করবে, আমার হারিয়ে যাওয়া সম্মান আবার ফিরে না পেতে পারি, ততক্ষণ পর্যন্ত আমি শান্ত থাকব না। আর এই কথা আমি আজ আপনাকে দিলাম আর প্রতিজ্ঞাও করলাম।
मंगलदायी भव सर्वदा वधू समृद्धुल प्रजापते राजस्य प्रगति पथः सदा। আমার প্রতিশোধ পূর্ণ হয়েছে। দেবী আমার অসম্মান করেছিল, আমায় আর আমার সন্তানদের স্বর্গ থেকে বঞ্চিত করেছিল, কিন্তু আজ আমি জয় লাভ করেছি আর ও হেরেছে। স্বর্গ, পৃথিবী, পাতাল, 3 লোকের উপর আমাদের অসুরের আধিপত্য। আর যে এই 3 লোকের রাজা সে আমার অধীনে আছে, যে সকল অসুরদের রক্ষাকর্তা হওয়ার দায়িত্ব পালন করেছে। ত্রিলোকাধিপতি তারকাসুর। ত্রিলোকাধিপতি তারকাসুরের জয়! দৈত্য মাতা দিতির জয়! দৈত্য মাতা দিতির জয়! ত্রিলোকাধিপতি তারকাসুরের জয়! দৈত্য মাতা দিতির জয়! তারকাসুর, ত্রিলোকাধিপতি হওয়ার পরে তোমার প্রথম কার্য কি হবে? দেবী পার্বতীর মৃত্যু। তার কোনো প্রয়োজন হবে না তারকাসুর। কিন্তু মাতা, আপনি তো বলেছিলেন যে দেবী পার্বতী মহাদেব শিবের সঙ্গে দেখা করার প্রয়াস করছেন। যদি ওনাকে আটকানো না যায় তাহলে ওনারা শীঘ্রই বিবাহ করে নেবেন, আর ওনাদের বিবাহের পর যে সন্তান ভূমিষ্ঠ হবে সেই আমার একমাত্র শত্রু হবে। তোমার কি সত্যই এরকম মনে হয় যে তোমার মাতা এমন বিপদে তোমায় ফেলতে পারে? মহাদেব আর পার্বতীর বিবাহ যাতে না হয় এর জন্য আমি প্রথম থেকেই একটা পরিকল্পনা করে রেখেছি। দুদুম্বি, আমার সঙ্গে এসো। আমার এই পরিকল্পনা দ্বারা তুমিও পার্বতীর থেকে নিজের অপমানের প্রতিশোধ নিতে পারবে। এসব কি পার্বতী? এক প্রয়াস মহাদেবের কাছে যাওয়ার। আমি কিছু বুঝতে পারছি না। মা, আমি নিজের হাতে 108টি শিবলিঙ্গ তৈরি করছি, যাতে আমি মহাদেবের পূজা করতে পারি আর ওনাকে আহ্বান করতে পারি। গুরুদেব বলেছিলেন যে এই 108 সংখ্যাটির অসীম মাহাত্ম্য রয়েছে। জানো তো মা, আমাদের শরীরে 108টা নাড়ি আছে, যারা পরস্পর একে অপরকে প্রতিছেদন করে 7 চক্রের নির্মাণ করে, যাতে আমাদের আধ্যাত্মিক জাগরণ হয়। আর কেবল আমাদের শরীরেই নয়, বরং সমগ্র ব্রহ্মাণ্ডে এই 108 সংখ্যা সকলকে প্রস্তুত করে। 1 অর্থাৎ আদি, যার অর্থ হল নির্মাণ। 0 অর্থাৎ অন্ত, যাতে সমস্ত কিছু বিলীন হয়ে নষ্ট হয়ে যায়। আর যখন নির্মাণের 9 আর নষ্টের 8 মিলিত হয় তখন তৈরি হয় 8, সেই সংখ্যা যা অনন্ত, অর্থাৎ এই সৃষ্টির আদি, অন্ত এবং অনন্ত সবকিছুর সমাবেশ এই 108 সংখ্যাতে আছে। আর সেই কারণেই মা, আমি 108টি শিবলিঙ্গ বানাচ্ছি, কারণ এখন থেকে আমার জীবনের আদি, অন্ত এবং অনন্ত সবকিছুই মহাদেবে সমর্পিত।
রাজকুমারী পার্বতীর বিবাহ প্রস্তাব। আচ্ছা পর্বতরাজ, আপনি এই প্রস্তাবে এত অবাক হচ্ছেন কেন? আপনার পুত্র দণ্ডকের থেকে ভালো স্বামী রাজকুমারী পার্বতী পাবে কোথায়? এই জন্য তো পর্বতরাজ হিমাবন আর মহারানী ময়নাবতী বিশেষ করে আমায় এই উপহারের সঙ্গে এখানে পাঠিয়েছেন। ওই পরিবারের সঙ্গে আমার খুবই ঘনিষ্ঠতা, আর রাজকুমারী পার্বতীকে তো আমি শৈশব থেকেই চিনি। আমার সম্পূর্ণ বিশ্বাস যে আপনার সুপুত্র আর রাজকুমারী পার্বতীর বিবাহ সত্যিই মঙ্গলের হবে। এখন যদি আপনার এই প্রস্তাবে কোনো আপত্তি না থাকে। দেবী, আমি এই প্রস্তাবকে অস্বীকার করতেই পারবো না। মহারাজের সামনে এই বিন্ধ্যাচল তো কি সমস্ত পর্বতেরা মাথা নত করবে। এটা তো আমার সৌভাগ্য দেবী যে আমার সন্তানের জন্য উনি নিজের কন্যার বিবাহ প্রস্তাব পাঠিয়েছেন। আমি এই প্রস্তাব স্বীকার করছি দেবী। তাহলে তো আমি নিজের হাত দিয়ে আপনার সুপুত্রের মুখ মিষ্টি করব। আচ্ছা, ও কোথায়? ওর সঙ্গে সাক্ষাতে উৎসাহী। সেনাপতি, রাজকুমার দণ্ডককে তলব দেওয়া হোক। শুধু একবার দণ্ডক আমার সামনে আসুক, তারপর আমার রচিত এই পরিকল্পনা একদম সঠিক দিশা পাবে। আপনি আমাকে ডেকেছেন পিতা? হ্যাঁ পুত্র। প্রণাম করো। উনি হচ্ছেন দেবী দিতি। দেবী না, দৈত্য মাতা দিতি। আপনি আমাদের থেকে কি চান? সেটাও তোমরা শীঘ্রই জানতে পারবে। রাজকুমারী পার্বতীর বিবাহ তো অবশ্যই হবে, কিন্তু আপনার পুত্র দণ্ডকের সাথে নয়, আমার সন্তানের সঙ্গে হবে, যে রাজকুমারের সামনে পর্বতরাজের নিজের সুপুত্র দণ্ডকের রূপ নিয়ে যাবে। পার্বতী, তোমায় একটা প্রয়োজনীয় কথা বলার ছিল। তুমি তো জানোই তোমার পিতা কাশী গেছেন। ওখানে আমাদের রাজপুরোহিত থাকেন। উনি তোমার বিবাহের শুভ দিন ঠিক করতে গেছেন। ঠিক আছে মা, যদি আপনি আর পিতা মনে করেন যে আমি বিবাহযোগ্যা হয়ে উঠেছি, তাহলে আমি বিবাহের জন্য প্রস্তুত। কিন্তু যদি আমি বিবাহ করি, তাহলে শুধুমাত্র মহাদেবকেই করব।